আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে এই সুন্দর 3D ফ্লাওয়ারগুলো তৈরি করে দেখাবো। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে এখানে ফ্লাওয়ারগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি ফুলগুলো তৈরি করার জন্য মিল্ক কটন ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আর এখানে আমি হুক হিসেবে 3mm এর একটা হুক নিয়ে নিয়েছি। এবার শুরুতে এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এর জন্য হাতের উপরে সুতাটা ক্রসের মতো করে প্রথম সুতাটার মাঝখান থেকে দ্বিতীয় সুতাটা টেনে এনে এখানে আমি একটা চেন করে নিলাম। এবার এই যে সার্কেলটা ক্রিয়েট হয়েছে, এই সার্কেলের মাঝখানে আমি টোটাল 15টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি এখানে কোনো এক্সট্রা চেন করে নিই, আমি ডিরেক্ট 15টা সিঙ্গেল ক্রোশেট এখানে একটা ঘরের মাঝখানে আমি করে নেব। এবার এখানে এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা টেনে এখানে মাঝখানে যে সার্কেলটা আছে এটা কমিয়ে নেব। এবার একদম শুরুর যে সিঙ্গেল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপরে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমরা জয়েন করব। আমাদের প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আমাদের সেকেন্ড লাইনের জন্য কাজটা শুরু করব। তো এখানে শুরুতেই আমি 3টা চেন করলাম। 3টা চেন করে ঠিক পাশের যে চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতে হুকটা নিয়ে একটা ডাবল ক্রোশেটের প্যাচ দিয়ে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। মানে আমি ডাবল ক্রোশেটটা কমপ্লিট না করে কাটা এই সুতোটা রেখে আবার ওই একই ঘরের মাঝখানে আরও একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। সেমভাবে আরও একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। মানে একটা ঘরের মাঝখানে আমি 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে নিলাম। সেমভাবে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরেও গিয়ে আমি আবার 3টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে নেব। এবার একটু খেয়াল করে যদি দেখেন আমার কাটায় টোটাল 7টা সুতা আছে, মানে 6টা অর্ধেক ডাবল ক্রোশেটের সুতা আর শুরুর 3টা চেনের একটা সুতা। তো শুরুর চেনটা বাদ দিয়ে বাকি যে 6টা সুতা আছে ওই সুতাটার মাঝখান থেকে সুতাটা টেনে নিয়ে আসবো। এবারে কাটায় যে 2টা সুতা আছে ওই 2টা সুতার মাঝখান থেকে সুতাটা আবার টেনে বের করে নেব। এবার আবার এখানে আমি 3টা চেন করছি। 3টা চেন করে ঠিক পাশে যে আবার চেনটা আছে, মানে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আমাদের কিন্তু এখানে একটা ফ্লাওয়ারের প্যাটার্ন হয়ে গেল। এবার সেমভাবে আবার আমি এখানে 3টা চেন করছি। 3টা চেন করে পরবর্তী যে চেনটা আছে ওই চেনের উপর প্রথমেই আমি 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3, 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। সেমভাবে আবার পরবর্তী চেনের মাঝখানে আরও 3টা অর্ধেক ডাবল ক্রোশেট, মানে টোটাল 2টা চেনে আমরা 6টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো পরবর্তী চেনের মাঝখানে এখানে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এখানে কাটায় 7টা সুতা আছে, একদম লাস্টের সুতাটা বাদ দিয়ে বাকি 6টা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে নিয়ে আসবো। এরপর যে 2টা সুতা আছে ওই 2টা সুতার মাঝখান থেকে আবার সুতাটা টেনে নিয়ে আসবো। এবার এখানে আবার 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে সুতাটা জয়েন করব। আর এভাবে করে বাকির যে 3টা পাপড়ি আছে ওই 3টা পাপড়ি আমরা কমপ্লিট করে নেব। তাহলে কিন্তু এখানে আমাদের যে ফুলটা আছে এই ফুলটা তৈরি হয়ে যাবে। এখানে টোটাল আমি 5টা পাপড়ি দিয়ে ফুলটা তৈরি করেছি। তো বাকি যে 3টা পাপড়ি আছে ওই 3টা পাপড়ি আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন এখানে বাকি 3টা পাপড়ি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টের জয়েনিংটার জন্য এখানে দেখুন 3টা চেন করলাম। 3টা চেন করে একদম শুরু করেছিলাম যে ঘরটার মাঝখান থেকে ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে সুতাটা এখানে কেটে নিচ্ছি। এরপর এখানে যে এক্সট্রা সুতাটা আছে এই সুতাটা আমরা খুব ভালোভাবে হাইড করে দিব বা সিকিউর করে দেব, যাতে করে পরবর্তীতে মানে সুতাটা আর খুলে না যায়। তো দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু এখানে আমাদের ফুলটি। খুব সহজে কিন্তু আপনারা চাইলে এভাবে করে ফুলগুলো তৈরি করে নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।